নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজকে শেয়ার করব বিয়ে বাড়ির স্টাইলে ঝরঝরে ও মুচমুচে ঝুরি আলু ভাজার রেসিপি। আমার মতো করে বানালে আলু ভাজাগুলো নরম হয়েও যাবে না, আর বেশ কিছুদিন মুড়ির মতো মচমচে রইবে। তাই সম্পূর্ণ রেসিপিটি দেখবেন ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ঝুরি আলু ভাজা বানানোর জন্য আমি 5টে আলু নিয়েছি। আলুগুলোকে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে পাতলা পাতলা লম্বা লম্বা করে গ্রেট করে নেব। প্রত্যেকটা আলুই সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা আলুগুলোকে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এইরকমভাবে যদি ঝুরি আলু ভাজা বানান তবে কিন্তু বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে এই আলু ভাজার রেসিপিটি। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই আলু ভাজার রেসিপিটি, আর বেশ কিছুদিন এই আলু ভাজা মচমচে থাকে। একবার ধোয়া হয়ে গেছে, আমি আবারও আরেকবার বেশ ভালো করে ধুয়ে নেব। হাতের সাহায্যে চাপ দিয়ে নিংড়ে আলুর জলটাকে বের করে নেব। এবার আমি একটা থালার ওপর একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে দিলাম। কাপড়ের ওপরে দিয়ে দেব ধুয়ে রাখা আলুগুলো। এবারে এই শুকনো কাপড় দিয়ে আলুর গায়ের জলটাকে বেশ ভালো করে শুকিয়ে নেব। আজকের এই ঝুরি আলু ভাজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্ট ও লাইকের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার মতো করে একবার হলেও বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ঝুরি আলু ভাজা। খেতে কিন্তু অসাধারণ হয়। ভাতের সাথে সামান্য একটু ডালের পাশে যদি থাকে এই রকম ঝুরি আলু ভাজা, তবে অন্য কোনো পদের আর প্রয়োজনই হবে না। আলুর গায়ে আর কোনো রকম জল নেই, ঝরঝরে হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি একটা কড়া। দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল। তেলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দেব আলুগুলো। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে মচমচে করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় একটু সময় ও ধৈর্য ধরে আলুগুলোকে ভাজতে হবে, তবেই কিন্তু আলুগুলো ঝরঝরে ও মচমচে খেতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই করে সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলো উঠিয়ে নেব। আর একই রকমভাবে আমি সব আলুগুলোই ভেজে নেব।
আলু তো ভাজা হয়ে গেল, এবার আমি ওই তেলে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। এবার আমি ভেজে নেব কয়েকটা কারি পাতা। এবার ওই তেলেই ভেজে নেব কিছু কাঁচা বাদাম। আলু ভাজাগুলো খুব সুন্দর ঝরঝরে ও মচমচে হয়েছে। কতটা মচমচে হয়েছে তা আওয়াজ শুনলেই বোঝা যাবে। এবার আমি আলু ভাজার সাথে মিশিয়ে নেব একটা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে রাখবেন। এবার দিয়ে দেব ভেজে রাখা বাদাম, দিয়ে দেব ভেজে রাখা কারি পাতা। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা প্রথমে দেওয়া যাবে না, শেষেই দিতে হবে। প্রথমে দিলে আলু ভাজাগুলো নরম হয়ে যাবে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে বাড়িতেই বানানো ঝুরি আলু ভাজা। এবার একটা এয়ারটাইট বক্সের মধ্যে বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারেন। বেশ কয়েকদিন ঝরঝরে ও মচমচে রইবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।